আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে এপ্রিল মাসের আজ 19 তারিখ। এপ্রিল মাসের আজকে 19 তারিখ 2025 সাল। তো দেখুন, একটি ভিডিও দিয়েছিলাম এখানকার যে বাণিজ্যিক ধরনটা আসছে আলহামদুলিল্লাহ। তো সেইটা আরেকটা রিপ্লাই দিচ্ছি সেই ভিডিওর, কারণ ওই ভিডিওটা খুব দ্রুত গতিতে করার কারণে অনেকেই ভিডিওটা আসলে বুঝতে পারেনি, বুঝতে কষ্ট হয়েছে। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন একটু আপনাদেরকে আবার দেখাচ্ছি। এবং আজকে আমরা স্প্রে দিলাম। আমরা আজকে স্প্রে দিয়েছি 4CPA আর হচ্ছে লেদা পোকা দমনে আমেটিন বেনজয়েড, সিলেটেড জিঙ্ক বোরন 4CPA, এগুলো আমরা স্প্রে দিলাম। এখন দেখুন, এই যে রেড ভেলভেট, এগুলা মোটামুটি বাণিজ্যিক ধরন চলে আসছে। আর মার্চে যেগুলো ফুলের কুড়ি আসছিল, এই যে ফল দেখুন সেট হচ্ছে, এই যে সেট হচ্ছে, এগুলো কম আছে, তো ভিয়েতনামে বেশি আছে, দেখাবো ইনশাল্লাহ। আর রেড ভেলভেট দেখুন যে একদম বাণিজ্যিক ধরন আসছে আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত পরিমাণে কুড়ি দেখতে পাচ্ছেন। কুড়িগুলো মোটামুটি অনেক বড় আকৃতি হয়ে যাচ্ছে, ভালো আছে, সতেজ আছে। আমরা পরিচর্যা করতেছি, আমাদের খরচ বেশি হচ্ছে, তারপরে আমরা পরিচর্যাটা এবার একটু বেশি করতেছি। আমরা একদিন পর পরই আমরা স্প্রে শিডিউলগুলো দিচ্ছি, অনুখাদ্য, পিজিআর এবং ছত্রাকনাশক, মাকড়নাশক, কীটনাশক, এগুলো আমরা স্প্রে করতেছি দর্শক। উপায় নাই, করতে হবে, যেহেতু বৈরী আবহাওয়া এখনও বিরাজমান। যদি কয়েকদিন ধরে আবহাওয়াটা একটু ভালো গেছে, তারপরে বৈরী আবহাওয়া কিন্তু আছে। তো ফলও অনেক ঝরে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখুন আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ফল সেট হয়েছে। এই পাশে পশ্চিম সাইড, এই পাশে তুলনামূলক কম হয়, কারণ সূর্যের আলো কম পায়। এই পাশে দেখা যায় একটা দুইটা ধরন মোটামুটি খুব ভালো আসে। তো এছাড়া অন্যান্য ধরন এরকম বিচ্ছিন্নভাবে আসে, এই যে এরকম বিচ্ছিন্নভাবে আসে। তারপরে আসে একদম যে খারাপ তা না, তবে আলহামদুলিল্লাহ যে এই ধরনটা আমার এই রেড ভেলভেট বাগানে বাণিজ্যিক ধরন, এটা নিঃসন্দেহে বলা যায় আল্লাহ যদি রিজিকে রাখে, তো এখান থেকে অনেক ভালো আমরা ফলাফল আশা করছি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো পরিমাণে ফল সেট হয়েছে। আর ফুলের কুড়িগুলো এই যে দেখুন, এগুলো সবই রেড ভেলভেট। এটারই সামনে যে এখান থেকে আমাদের ভিয়েতনাম শুরু। আমাদের দুইটা শাড়ির অর্ধেক করে আমরা ভিয়েতনাম ছিল, এই যে ভিয়েতনামগুলোতে আরও বেশি পরিমাণে। এবং ভিয়েতনাম এই সাইডটাতেও, আপনার পশ্চিম সাইডটাতেও ভালো পরিমাণে কুড়ি আসছে। আর পুরো সাইড তো আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কুড়ি আসছে এবং ফলও সেট হয়েছে। দেখুন এখানে প্রচুর পরিমাণে কুড়ি আছে। আবার দেখুন এই যে ফলও সেট হয়েছে, এগুলো ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে তিনটার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, তো একটা থাকবে। এই যে প্রচুর দেখুন আলহামদুলিল্লাহ, এই যে দেখুন। তো দর্শক, এখন যত্ন করতে হবে, এখন যত্ন না করলে আসলে ফুল ফল ভালো রেজাল্ট করা কঠিন। ড্রাগনে আসলে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে আসলে এখানে যত্ন করতে হয়, ভালো ফলাফল পেতে প্রচুর খরচ করতে হয়। তো ড্রাগনে যেমন আয় আসে, তেমনি ব্যয়টাও কিন্তু আসলে অনেক প্রচুর হিউজ। তো যারা আসলে ব্যয় করতে কার্পণ্যবোধ করে, তাদের আয়টাও কিন্তু আসলে কম হয়। তো এখানে প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়, সার্বক্ষণিক বাগানে পরিচর্যা মানে লেগেই থাকে, এগুলো করতে হয়। তো দর্শক, এই যে দেখুন এগুলো ভিয়েতনাম, ফলও সেট হয়েছে এগুলো। তো এই তো মোটামুটি বাগানের সার্বিক অবস্থা। তো আমরা স্প্রে দিলাম, আজকে আমরা স্প্রে দিলাম আমেটিন বেনজয়েড, লেদা পোকা দমনের এই কীটনাশকটা দিলাম। এরপরে আমরা দিলাম 4CPA, পিজিআর, তারপরে সিলেটেড জিঙ্ক এবং সোলোবার বোরন, এইগুলো আমরা স্প্রে দিলাম। তো দর্শক, রেড ভেলভেট, তো
তো রেড ভেলভেটের এই শাড়িটাই সর্বপ্রথম পূর্ব শাড়ি। তো এই সাইডটা প্রতিবারই সূর্যের আলো বেশি পাওয়ার কারণে প্রতিবারই ফুল ফল ভালো পরিমাণে হয়। তো আসলে যারা বাগানের সাইড থেকে দেখে তারা মনে করে প্রচুর এইভাবেই মনে হয় প্রত্যেক শাড়ির প্রত্যেক সাইডে এইভাবে ফুল ফল আছে, আসলে কিন্তু সেটা হয় না। যারা টেরেস পদ্ধতিতে চাষ করেন তারা মোটামুটি বিষয়টা বুঝতে পারেন। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাণিজ্যিক ধরনটা ভালো আছে, যদি ওই সময় অনেকের মানে অধিকাংশ বাগানেই এই বাণিজ্যিক ধরনটা কিন্তু নেই। এবং আমার যে ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্ম পিলার পদ্ধতিতে সেখানেও কিন্তু এরকম বাণিজ্যিক ধরন নেই, আছে বাণিজ্যিক ধরন কিন্তু সেটা কম। প্রত্যেক পিলারে কিছু কিছু পরিমাণে ফুলের কুড়ি আছে, সেখান থেকে কতগুলি ফল সেট হবে, গড়ে 5টা 7টা করে সেট হবে কিনা তাও বলা যাচ্ছে না। আর এগুলো তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে খুবই ভালো পরিমাণে গুটি এখন পর্যন্ত সেট হচ্ছে। এবং পরিচর্যা ভালো করলে, আবহাওয়া অনুকূল থাকলে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো ফলাফল, ভালো রেজাল্ট আমরা পাবো আশা করতেছি। তো এই যে সারা বছরের যে পরিশ্রম, কষ্ট, তো খরচ, তো এই সময়টায় যদি ফুল ফল ভালো দেখা যায় তাহলে কৃষকের কিন্তু কাজের পরিশ্রমটা সার্থক হয়েছে বলে মনে হয়। তো দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।